মিশরে বিক্রি করেছিল, আজিজে মিশর তাকে ক্রয় করলেন। লম্বা ঘটনা। একটা সময় এই ইউসুফ আলাইহিস সালামই মিশরের ক্ষমতার মসনদে বসে গেলেন। সুবহানাল্লাহ, মুখে দি বারণ না নেই। ইউসুফ নবী মিশরের ক্ষমতা, কিন্তু তার বাড়ি মিশর না ফিলিস্তিন? জোরে খোকা, জোরে খোকা। ফিলিস্তিন থেকে আইয়া এখন মিশরের ক্ষমতা। ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ভাইদেরকেও একটা সময় ফিলিস্তিন থেকে নিয়ে এসেছিলাম, ওই দিকে যাচ্ছি না, লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ একটা সময় মিশর শাসন করলেন। এখন তিনি কোন বংশের বনি? জোরে বলেন, বনি ইসরাইল। ইউসুফ আলাইহিস সালামের ওফাতের পরে বনি ইসরাইলের লোকেরা যখন অবাধ্যতা আর নাফরমানিতে ডুবে গেল, ঠিক ওই সময়ই বনি ইসরাইলদেরকে চেয়ার থেকে সরাইয়া দিয়া ফেরাউনরা মিশরের ক্ষমতায় আসলো। কথা কি বোঝা যায়? এখন ফেরাউনরা যখন ক্ষমতায় বসলো, তখন তাদের আগে তো মিশর শাসন করেছে বনি ইসরাইল। এই বনি ইসরাইল যেন আর জীবনেও মিশরের মসনদে বসতে না পারে, এই জন্য তারা সবচেয়ে বেশি জুলুম নির্যাতন আরম্ভ করলো কার উপরে? আল্লাহ এই কথা এই আয়াতে বলছেন, ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। সে অর্থাৎ ফেরাউন মিশরের মানুষকে দলে দলে ভাগ করে রেখেছে, কিন্তু সেখান থেকে একটা দলকে সে বেশি দুর্বল করে রেখেছে। কারণ এই দলের মাধ্যমে ক্ষমতা হারানোর ভয় আছে না নাই? তাহলে ফেরাউন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তার দেশের একটা দলকে বেশি দুর্বল করে রেখেছে। কথা বলার স্বাধীনতা, তাদের চলাফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। কারণ এদের মাধ্যমে বিপ্লব হয়ে মিশরের ক্ষমতা ফেরাউন হারাতে পারে, এই সম্ভাবনায় সে তাদের উপরে বেশি জুলুম করেছিল। তাহলে বোঝা গেল, যারা থাকলে কিংবা যাদের মাধ্যমে ক্ষমতা হারানোর সম্ভাবনা, এই লোকদের কথা বলার স্বাধীনতা কিংবা এদেরকে চলাফেরার স্বাধীনতা, বাড়ি ঘরে থাকতে না দেওয়া, এদের উপরে বেশি বেশি জুলুম নির্যাতন করা, এটা হলো ফেরাউনি চরিত্রের আরেকটা নমুনা। অবশ্য অঙ্কু ইজাত ফেরাউন ই জমানাত অঙ্কু আর দেখা যায় না। জি আছে নাকি তা? আচ্ছা, থাকলে আপনারা কন্যা যান, কইলে তো বিপদ। ঠিক আছে না কথা? আগে কিরামান কাতিবিন আসলা দুইজন, কয়জন আসলা? অঙ্ক কিরামান কাতিবিন দুইজন না, থেকে বেশি। ইনো গুয়েন্দার ভাই হলো আসুন, আমরা যেখানে মাহফিলও যাই, ইনো এনে যাই ডিবির ভাই হলো আসুন, তারাও বইরিছেন। কথা বুঝছেন নি? হবাইও কিরামান কাতিবিন। আবার আমি জানি না আমার সামনে বিছে ডানে ভাবে কত কিরামান কাতিবিন, আর ইভাই তো কিরামান কাতিবিন কতটা আছেও লাগাই না। আমার কথায় বেজার হয়েছে জানি আপনারা? তাহলে ফেরাউন তার জনপদের একটা দলকে বেশি দুর্বল করে রেখেছে এই জন্যই, কারণ এদেরকে দিয়ে তার চেয়ার হারানোর সম্ভাবনা বেশি ছিল। তাহলে যাদেরকে দিয়ে ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা বেশি, তাদের উপরে বেশি বেশি নির্যাতন করা, এটা ফেরাউনের চরিত্রের নমুনা। এরপরে আল্লাহ ফেরাউনের আরেকটা বৈশিষ্ট্য পরের অংশে বলছেন। আচ্ছা, তার জুলুমের নমুনা কিলা আছেন? এখন আল্লাহ কয় না, আল্লাহ বলছেন তার জুলুমের নমুনাটা ছিল এমন, ইউদাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। এত বড় জালিম ছিল সে, বনি ইসরাইলের সদ্য জন্ম নেওয়া শিশু ছেলেদেরকে ধরে ধরে জন্মের পরে সাথে সাথেই জবাই করে ফেলতো, আর মেয়ে সন্তানদেরকে জীবিত রাখতো। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এই জালিম কেন? মায়ের পেট থেকে বের হওয়া ছোট্ট ছেলেদেরকে, এই নবজাতক ছেলে শিশুদেরকে হত্যা করত। এর কারণ হলো ফেরাউন একবার স্বপ্নে দেখেছিল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা এসে মিশরের ফেরাউনের বংশের, কিপ্তি বংশের সবার ঘর বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে, কিন্তু বনি ইসরাইল বংশের কোনো ঘর বাড়ি পুড়েও যায় না, ছাইও হয়ে যায় না। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে ফেরাউন ভীত বিহ্বল হয়ে গেল। সে তার রাষ্ট্রের বড় বড় স্বপ্ন বিশারদদেরকে তার প্রাসাদে আমন্ত্রণ জানালো। এরপরে বলল, আমি এই স্বপ্ন দেখেছি, আমার এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা আমাকে জানিয়ে দাও। তখন তারা ফেরাউনকে বলল, মহামান্য ফেরাউন, আপনার এই স্বপ্নের ব্যাখ্যা বড় খারাপ। ফেরাউন বলল, যতই খারাপ হোক না কেন, স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানাও। তারা তখন বললেন, খুব শীঘ্রই বনি ইসরাইলের বংশ থেকে এমন একটা শিশু সন্তানের জন্ম হবে, সেই
শিশু সন্তান যখন বেড়ে উঠবে, বড় হয়ে যাওয়ার পরে, যৌবনে যাওয়ার পরে, তার মাধ্যমে আপনার ফেরাউনি সাম্রাজ্যের পতন হবে। এই ব্যাখ্যা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়লো না কমলো? আরো জোরে বলেন, বাড়লো না কমলো? ফেরাউন এবার তার ক্ষমতা যেন না যায়, বনে ইসরাইল বংশের শিশু সন্তানগুলোকে, এবার সে ছেলে শিশু সন্তানগুলোকে এরা যেন মায়ের পেট থেকে বের হলে বড় হয়ে উঠতে না পারে, সে আইন জারি করলো, আমার ক্ষমতা ধরে রাখতে হবে। সেনাবাহিনীকে বলল, শোনো, এখন থেকে বনে ইসরাইল বংশের কোনো বাড়িতে যদি কোনো ঘরে কোনো মহিলা সন্তান প্রসব করে, সাথে সাথে ওই বাড়িতে যাবা, যাওয়ার পরে দেখবা মহিলা ছেলে জন্ম দিল না মেয়ে জন্ম দিল। যদি ছেলে জন্ম দেয় তো সাথে সাথে ধরে জবাই করবা, মেয়ে সন্তান হলে মারবা না, রেখে দিবা, এটাকে আমরা দাসী বানাবো। নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হলো, ফেরাউন কেন বনি ইসরাইল বংশে জন্ম নেওয়া ছোট ছোট ছেলেদেরকে জন্মের পরে সাথে সাথে জবাই করে ফেলতো? তার কারণ হলো, ফেরাউন জানতে পেরেছিল এই বনি ইসরাইল বংশে এমন একটা শিশু আসবে যার মাধ্যমে তার ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস হবে। তাহলে তার ক্ষমতাকে টিকায় রাখার জন্য যারা বেঁচে থাকলে তার ক্ষমতা টিকবে না, তাদেরকে হত্যা করে তাদেরকে ধ্বংস করে দেওয়া, এটা ছিল তার চরিত্র। এই যুগে তার নামে কারো নাম নাই, ফেরাউন উপাধি নামে কোনো উপাধি নাই, কিন্তু তার চরিত্রের সাথে মিল আছে। এখনো দুনিয়াতে অনেক মানুষ আছে যারা বেঁচে থাকলে আমার চেয়ার নড়ে বড়ে হয়ে যেতে পারে, যারা বেঁচে থাকলে আমার ক্ষমতা না টিকে থাকার সম্ভাবনা রয়েছে। ক্ষমতাকে টিকায় রাখার জন্য যেই মানুষগুলোকে মেরে ফেলা দরকার, সেই মানুষকে অন্যায়ভাবে অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করে ফেলা, এটা হলো ফেরাউনি চরিত্রের আরেকটা নমুনা। দুনিয়ায় দেখো নিজাতর ফেরাউন নাই। জি, আমার ক্ষমতা এরার মাধ্যমে যাইতো, একবার ওটারে দরো হারাও আর মারো। আছে নীলা মাতৌকা, আছে নীলা আর তোলে দিল আমার লাগবো নি না, বুঝলছেন আপনারা? ইতা কার কথা কইরাম, এক জায়গাত ওয়াজ চলে, আমারে গালা থাকি একজনে কইরা, হুজুর ই আয়াত ইকান থাকি ওয়াজ না করলে আজকে হইল না নানি। আমি কইলাম, ইয়া আল্লাহ, ইতা কিতা কই ওয়াজ হয় ফেরাউনর আর কষ্ট হইরা দেখি আপনি কি জাত কানেকশন, ইতা ব্লাড কানেকশন না চারিত্রিক কানেকশন? জি না, ব্লাড কানেকশন হইব কিলা? তার বংশর তো কেউ নাই, হে তো শেষ, তারে আল্লাহ টাল করেছেন পানির তোলে, তাহলে ব্লাড নাই। ও ভাই ঠিক কথা কইছেন, অন্তনে রুহানি মনে হয় মাঝে মাঝে রুহানি হয়ে যায় না কিতা? আল্লাহ হেদায়েত দুকা, আরো আস্তে কৌকা আমিন। তাহলে এখানে 4 নম্বর অংশ বলছিলাম, ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। বনি ইসরাইল বংশের ছেলে সন্তানগুলোকে ধরে ধরে জবাই করে ফেলা, জন্মের সাথে সাথে জবাই করে ফেলা, এটা ছিল ফেরাউনের অর্ডার। জুড়ে বলেন, কার অর্ডার? ঠিক এই সময়ে মুসা নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। জুড়ে বলেন তো, কোন নবী? আরো জুড়ে বলেন। ছোট্ট মুসা জন্ম নিলেন আলাইহিস সালাম। এখন তার মায়ের টেনশন বাড়ল, এই খবরটা যদি ফেরাউনের সেনাবাহিনী শোনে তো সাথে সাথে এসে আমার এই ছেলেটাকে তারা জবাই করে শেষ করে ফেলবে। মুসা নবীর মা বড় দুশ্চিন্তাগ্রস্ত। বলেন তো, জন্ম মৃত্যুর মালিক যিনি, তিনি কি? ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া, জন্ম মৃত্যুর মালিক হচ্ছেন তিনি, বিপদে ফেলেন তিনি, বিপদ থেকে বাঁচানো তিনি। মুসা নবীকে জন্ম দেওয়ার পর তার মায়ের টেনশন, এই বুঝি ফেরাউনের বাহিনী এসে আমার ছেলেটাকে জবাই করে ফেলে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা মুসা নবীর মায়ের অন্তরের মধ্যে ইলহাম ঢেলে দিলেন। আল্লাহ তাআলা মুসা নবীর মাকে বললেন, আমার বান্দি চিন্তা করো না, তুমি তোমার এই সদ্য জন্ম নেওয়া ছেলেটাকে একটা সিন্ধুকের ভিতরে ঢুকাও। জুড়ে বলেন, কিসের ভিতরে? একটা সিন্ধুকের ভিতরে ঢুকাও। আনিফি ফিহি ফিত তাবুতি ফিল ইয়াম, আল্লাহ কোরআনে বলেছেন সিন্ধুকে ঢুকায়া ওই সিন্ধুকটাকে নদীতে ভাসিয়ে দাও। সদ্য জন্ম নেওয়া সন্তানকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দেওয়া, এটা একজন মায়ের জন্য সহজ না কঠিন? বড় কঠিন কাজ। মুসা নবী
মুসা নবীর মাকে আল্লাহ বললেন তোমার সন্তানকে সিন্ধুকের ভেতরে ভরে নদীতে ভাসিয়ে দাও, মুসা নবীর মা যেন দুশ্চিন্তাগ্রস্ত না হন। এই জন্য আল্লাহ তাআলা মুসা নবীর মাকে বললেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আগেই পড়েন সুবহানাল্লাহ। কেন আগে সুবহানাল্লাহ বললেন? কারণ হলো আল্লাহ মুসা নবীর মাকে বললেন ও আমার বান্দি শোনো, তোমার সন্তানটাকে তুমি যে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিচ্ছ, টেনশন করো না, হতাশ হয় না, চিন্তিত হয় না, অতি শীঘ্রই তোমার সন্তানকে আমি আবার তোমার কোলে ফিরাইয়া দেব, আর আমি ওয়াদা করছি তোমার এই সন্তানকে আমি রসুল বানাবো। কেমনে আল্লাহ ফিরিয়ে দিলেন শুনেন। মুসা নবীর মা এবার তার ছোট্ট মুসাকে সিন্ধুকের ভেতরে ভরে এরপরে নদীতে ভাসিয়ে দিলেন, আর তার মেয়ে অর্থাৎ মুসা নবীর বোনকে বললেন তুমি নদীর তীর ধরে হাঁটো আর খেয়াল রাখো সিন্ধুকটা ভাসতে ভাসতে কোথায় যায়। মুসা নবীর বোন এবার নদীর তীরে হাঁটছেন আর সিন্ধুকের দিকে নজর দিচ্ছেন। সিন্ধুকটা স্রোতের সাথে চলতে চলতে, স্রোতের সাথে যেতে 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 ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়ল। ফেরাউনের পুণ্যবতী স্ত্রী, পৃথিবীর মহিয়সী এবং শ্রেষ্ঠ একজন নারী, নাম হচ্ছে আসিয়া। আসিয়া তার দাসীদেরকে বললেন দেখো তো ঘাটের মধ্যে একটা সিন্ধুক ভিড়ল, সিন্ধুকটা কিসের? সিন্ধুকটা আনো। যখন আসিয়ার দাসীরা সিন্ধুকটা আনলো, তারা ভেবেছিল সিন্ধুকের ভেতরে হয়তো মূল্যবান কোনো রত্ন পাওয়া যাবে, কিন্তু সিন্ধুকটা খোলার ভেতরে দেখা গেল ছোট্ট একটা শিশু, অত্যন্ত সুন্দর চেহারা, ফুটফুটে সুন্দর। নবীদের চেহারা সুন্দর হয় কম না বেশি। আসিয়া নিঃসন্তান ছিলেন, তার কোনো ছেলে মেয়ে ছিল না, তার কোনো সন্তান ছিল না। এত সুন্দর শিশু বাচ্চা দেখে আবেগ আর তিনি নিয়ন্ত্রণ করতে পারলেন না। সাথে সাথে ওই সিন্ধুক থেকে সুন্দর বাচ্চাটিকে নিজের কুলে তিনি নিয়ে নিলেন। ঠিক এমন সময় ফেরাউন আসলো। ফেরাউন এসে বলল আমার স্ত্রী আসিয়া, তোমার কুলে একটা সুন্দর সন্তান দেখা যায়, এই সুন্দর সন্তান কোথায় পেলে? আসিয়া বললেন, ঘটনাটা শোনা। তখন ফেরাউন বলল আমি আছি টেনশনে, এটা আবার কোন দিক থেকে কোন ছেলে সিন্ধুকের ভেতরে ভেসে এসেছে। এমনও হতে পারে এটা বনি ইসরাইল বংশের কেউ। দাও প্রিয়তমা স্ত্রী আমার কাছে দাও, আর বাহিনীকে বলল একটা তলোয়ার আমার কাছে দাও, এক্ষুনি তারে জবাই করি। ঠিক সেই সময় ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া তিনি কি বললেন তার কথা রব্বুল আলামিন কোরআন কারীমে তুলে দিলেন। আসিয়া তখন তার স্বামী ফেরাউনকে বললেন ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। ফেরাউনের স্ত্রী আসিয়া তখন বললেন প্রিয়তম স্বামী ফেরাউন, এই সন্তানটার চেহারার দিকে তাকাও, কুররাতু আইনিল লি ওয়ালাক, সে আমাদের দুজনের জন্য চক্ষু শীতলকারী হতে পারে। এত সুন্দর দেখলে নয়ন জুড়িয়ে যায়, চক্ষুটা শীতল হয়ে যায়। দেখো এটা তোমার আমার উভয়ের জন্য চক্ষু শীতলকারী হয়ে যেতে পারে। লা তাকতুলুহু, এই বাচ্চাটাকে হত্যা করো না, আমাদের তো কোনো সন্তান নাই। নাত্তাখিযাহু ওয়ালাদা, আমরা চাইলে এটাকে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। আসা আইয়ানফানা, এই ছেলেটা আমাদের উপকারে আসতে পারে, কাজে লাগতে পারে। স্ত্রীর কাছ থেকে এই কথা শুনে ফেরাউন এবার এটা মেনে নিল। ফেরাউন মেনে নেওয়ার পরে এবার আসিয়া অর্ডার দিলেন ধাত্রী নারীদেরকে ডেকে আনো, কারণ ছোট্ট বাচ্চা তো আমাদের মতো মাছ মাংস খেতে পারে না, ছোট্ট বাচ্চার জন্য দরকার বুকের দুধ। আসিয়া বললেন বিভিন্ন এলাকা থেকে ধাত্রী নারীদেরকে আনো, সেখান থেকে একজন ধাত্রী নিয়োগ করা হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো
এত সংখ্যক ধাত্রী আসলো, এই ছোট্ট মূসা আলাইহিস সালাম তিনি কোনো ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগান না। এর কারণ কি? আল্লাহ বলছেন ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, ইতিপূর্বেই আল্লাহ তাআলা অন্য নারীর স্তনের মধ্যে মূসা নবীর মুখ লাগানো হারাম করে দিয়েছেন কে? ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়ার দুশ্চিন্তা আরো বেড়ে গেল। কি ব্যাপার, ছোট্ট বাচ্চাটা কোনো ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগায় না, তাহলে বাচ্চাটাকে কেমনে বাঁচানো যায়? ওইদিকে মূসা নবীর বোন, যিনি নদীর তীরে হেঁটে হেঁটে নজর রাখছিলেন, তিনি এবার কৌশল করে প্রাসাদের ভেতরে ঢুকে গেলেন। কৌশল করে প্রাসাদের ভেতরে ঢুকে যখন দেখলেন তার ভাই কোনো নারীর স্তনের মধ্যে মুখ লাগিয়ে দুধ পান করছে না, তখন মূসা নবীর বোন ফেরাউনের স্ত্রী আসিয়াকে তখন বললেন, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আমি কি এমন একটি পরিবারের সন্ধান দিব যেই পরিবার এই বাচ্চার দেখাশোনার দায়িত্ব নেবে? আসিয়া তখন বললেন, কোথায় সেই ফ্যামিলি, কোথায় সেই পরিবার, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। মূসা নবীর বোন এবার খুশির চোটে বাড়িতে দৌড় মারলেন। বাড়িতে গিয়ে তার মাকে সব ঘটনা শোনালেন। মূসা নবীর মা এবার যখন ফেরাউনের প্রাসাদে আসলেন, ফেরাউনের প্রাসাদে এসে যখন তার কুলের সন্তান, তার সন্তানটাকে নিজের কুলে নিলেন, আশ্চর্যের বিষয়ে দেখা গেল কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা তার মায়ের স্তনে মুখ লাগায়া দুধ পান আরম্ভ করে দিলে। আসিয়া এটা দেখলেন, ফেরাউন এটা দেখলো। ফেরাউন তখন বলল, শোনো মহিলা, এই বাচ্চা কোনো নারীর স্তনে মুখ লাগায় নাই, তোমার স্তন থেকে দুধ পান করেছে, সুতরাং তুমি আর বাড়ি যেতে পারবা না। আমার স্ত্রী আসিয়া যেহেতু পছন্দ করেছে বাচ্চাটাকে, তোমার দায়িত্ব হলো আমার এই প্রাসাদে থাকবা আর বাচ্চাটাকে দেখাশোনা করবা, দুধ পান করাবা। এই বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য, দুধ পান করানোর জন্য আমি আমার ফেরাউনি সরকার থেকে তোমাকে বেতন ভাতাও দিব। কি দিবে? আপনারা মাত বুঝলেন না, ঘুমাই গেছে। যে ফেরাউন মূসার ডরে কত হাজার হাজার শিশু বাচ্চান্তরে মারল, তখন হৌ মূসারে কৌশল করে তার গরুর ভিতরে হারাইয়া দিয়া আর তার সরকারের বেতন ভাতা মূসা নবীর মারে দিয়া মূসা নবীরে তার গরুর ভিতরে বড় করার ব্যবস্থা করছেন। ফেরাউনি চরিত্রের মানুষ যারা, এরা ক্ষমতা আড়াইবার বলে সাইরো বাইদি মানুষ মারে, অথচ হে জানেও না তার ক্ষমতা যাওয়ার লাগি তার আশপাশেও মানুষ আছে। কথা বুঝা যায়নি না? বেড়াচেরা আছে পুরা ক্লিয়ার না? নেই কোনো ভেজাল। আসলেও আপনারা ইতিহাস তালাশ করে দেখবা, পৃথিবীর যত ফেরাউনি চরিত্রের মানুষ আছিল, এরা ক্ষমতা গেছে তার আশপাশ ডাইন বাবুর মানুষ দ্বারা, যারারে বেশি বিশ্বাস করতো, যারারে মুকুতুল্লাহ খাওয়াইছে, যারা লইয়া ঘুরছে, যারা লইয়া চলছে ফিরছে, অথচ তার ক্ষমতার লাগে সাইরবাজি মানুষ মারার ব্যাককলের ব্যাককল জানেও না, তার আশপাশের লোকদের দ্বারা তার চেয়ারে হারাইব। আল্লাহ বুঝার তৌফিক দেউকা।